দেবতারা হচ্ছেন ঈশ্বরের এক একটা রূপ। দেবতারা কখনো কারো ক্ষতি চান না, তারা নির্বিকার। মনসা ছিলেন বৌদ্ধদের দেবী জাঙ্গুলি। আপনি কোনো উপচার ছাড়া কালীর পূজা করতে পারেন। এই মা বাবা করতে গিয়ে কালীকে কাপড় পরিয়েছে, কালী কাপড় পরা নয়। দেব দেবীকে সব গামছা পরে থাকে নাকি রে? তন্ত্রের সঙ্গে বস্ত্রের সম্পর্ক কিছু নেই, তিলকের কোনো সম্পর্ক নেই। বাঙালি তান্ত্রিক কখনো সাজেনি কোনোদিন, কোনো বাঙালি তান্ত্রিকের সাজা দেখবেন। তন্ত্রে হোমযজ্ঞের কোনো স্থানই নেই। তন্ত্রটা বাঙালির সম্পূর্ণ আপন জিনিস। হোমযজ্ঞটা সম্পূর্ণ বাইরের দেশ থেকে আগত, ইরান থেকে আগত। পুজো পাঠ তো পৌরাণিক যুগে, বেদে পুজোর কোনো স্থানই নেই, শুধু যজ্ঞ করো। সারা ভারতবর্ষে তন্ত্রে নাথ যোগীদের যে অবদান আছে, সেই অবদান বল্লাল সেন এবং পঞ্চ ব্রাহ্মণ মিলে শেষ করে দিয়েছে। যত দিন যাচ্ছে ভোগবিলাসী সমাজ, আমরা ত্যাগ করতে কতটুকু শিখেছি। তন্ত্র প্রকৃতপক্ষে স্বার্থত্যাগের জায়গা। তন্ত্র মানে সৎকর্ম নয়, তার বাইরে আরো অনেক কিছু। ভগবানের সঙ্গে টাকা পয়সার সম্পর্ক নেই, তা তুমি যোগ্য করে পয়সা নেবে কেন? যীশু খ্রিস্ট, তার 13 থেকে 30 বছর জীবনে কিছু পাওয়া যায় না, তিনি তখন ভারতবর্ষে ছিলেন। যীশু খ্রিস্ট আমাদের এই পশ্চিমবাংলায় এসেছিলেন। গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যকে সঠিকভাবে শিক্ষিত করা। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন কালী সাধক পৃথ্বীশ ঘোষ। পৃথ্বীশদা আসা মানেই একটা অন্যরকম ব্যাপার। এই পডকাস্টে পৃথ্বীশদা এরকম অবাক করার, চমকে দেওয়ার মতো তথ্য আমাদের দিয়েছেন, আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন শুনলে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। পৃথ্বীশদা, সঙ্গে সঙ্গীতায় আবারও স্বাগত। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, অনেকদিন বাদে আপনার সঙ্গে কথা হচ্ছে, খুব আনন্দ লাগছে। না সত্যি, আপনি এলেই না একদম পুরো আমাদের স্টুডিওটা, মানে কি বলবো, মানে একটা এনার্জি বদলে যায় স্টুডিওর। ব্যাপারটা হচ্ছে যে আপনার এখানে আমার প্রথম পডকাস্ট করা, এবং আমার জীবনে প্রথম পডকাস্ট করে আমি প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুতরাং আপনাদের প্রতি তো একটা আমার ভীষণভাবে দুর্বলতা রয়ে গেছে। তো আপনি যা বলেন আর আপনার কাছ থেকে যা যা আমরা জানতে পারি, সেগুলো সত্যিই মনে রাখার মতো। দেখুন, এগুলো আমি কিছু কিছু কথা বলবো যেগুলো আপনি শাস্ত্রে পাবেন না। তা আপনি বলবেন যে তুমি এমন কি কথা বলো, তুমি কি নিচে আবিষ্কার করেছো? না, আবিষ্কার কিছু করে না, এটা আমার বলতে পারেন আপনি পর্যবেক্ষণ। এবং এই পর্যবেক্ষণটা তন্ত্রকে কি করেছে জানেন তো? আগেকার যারা বুদ্ধিমান মানুষ ছিলেন, যাদেরকে আমরা ব্রাহ্মণ বলতাম বা এখনও আছেন, তো তারা কি করেছেন, এটাকে কবজা করে রেখে দিয়েছে। কেমন না? এটা যখন যা পেরেছে তাই করেছে। এই তুমি এটা করবে, তাহলে জোড়া পাঠা বলি দেবে। তাহলে এই যে ব্যাপারগুলো, শুধু তাও নয়, আরও বলে দিই, হিন্দি সিনেমাতে ভ্যাম্প ছিল না, বিন্দু, মনে পড়ছে? হ্যাঁ, একদম। এইরকম ভ্যাম্প বানিয়ে দিয়েছে মনসাকে, কারণ ওটা না করলে মনসার পুজোটা তো চালু করা যাবে না। মনসা ছিলেন বৌদ্ধদের দেবী জাঙ্গুলি। তাহলে সেই, হ্যাঁ, তো তাকে তো মনোগ্রাহী করে তুলতে হবে জনগণের কাছে, মানে তাকে এসে পুজো তার পেতেই হবে। বিভিন্ন কাহিনী তারা রচনা করলো, সাধারণ মানুষকে বোঝালো। মনসার গান, আপনি মনসার গান পড়বেন, মনসার পালা, মনসামঙ্গল কাব্য, তো এসব পড়লে দেখতে পাবেন মনসাকে পুরো মানে আর কি ওরকম একজন বানিয়েছে, যিনি চাঁদ সদাগরের ফুল ফ্যামিলিকে একদম শেষ করে দিল, মেয়েগুলোকে, বউগুলোকে বিধবা বানিয়ে দিল, 7টা নৌকো ডুবিয়ে দিল। আমার পুজো কর, না হলে তোর শেষ করে দেবো। তা কখনো কোনো দেবতা বা দেবী মানুষের ক্ষতি করতে পারে? আপনি কি বলছেন? মা মনসা, মা কালী, তা মা, আপনার মা কি কখনো চাইবে আপনার ক্ষতি হোক? একেবারেই চাইবে না। আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্কই রাখেন না, তাই বলে কি আপনার মা আপনার ক্ষতি করবে, ক্ষতি চাইবে? কখনো কোনো মা বাবা চায়? সম্ভব কোথাও শুনেছেন? না। এক্সেপশন থাকতে পারে, এক্সেপশন তো উদাহরণ নয়। এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং আমাদের যারা দেবতারা আছেন, দেবতারা হচ্ছেন ঈশ্বরের এক একটা রূপ। পরমেশ্বর তার একটা রূপ। তা সেই দেবতারা কখনো কারো ক্ষতি চান না, তারা নির্বিকার, তারা বিকারহীন। তাদের শক্তি নিয়ে, তাদের পূজা অর্চনা করে, তাদের কাছে প্রার্থনা করে, তাদের শক্তি নিয়ে আমরা চলব, পজিটিভটা নেব, পজিটিভ জিনিসটা নেব, পজিটিভ শক্তিটা, ধনাত্মক শক্তিটা তাদের থেকে নেব। এবং শুধু নেব না, আমরা সমাজ কল্যাণে যুক্ত হব। আপনি লঙ্কা খাবেন, আপনার ঝাল লাগবে না, এটা হয়? তাহলে আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে।
পরজন্ম কেউ দেখেনি, আগের জন্ম কেউ দেখেনি, কিন্তু আপনি তো দেখেননি, কিন্তু ইহজন্ম কি আপনি দেখতে পাচ্ছেন? তো তাহলে ইহজন্মে আপনি যদি কারো খারাপ চিন্তা করে আসেন, সবার সঙ্গে ঝগড়া করে আসেন, সবার ক্ষতি চান, আপনার ভালো কি করে হবে? প্রত্যেকেই তো আপনাকে মানে ঘৃণিত জীব হিসেবে দেখবে, ঘৃণিত মানুষ হিসেবে দেখবে। আপনার আত্মীয় স্বজন আপনার থেকে দূরে সরে যাবে। তা মানুষ কি একা বাঁচতে পারে? এই যে মনে বিকার হবে, এই বিকার থেকেই আপনি অর্ধেক শেষ হয়ে যাবেন। শান্তি আপনার জীবনে আর সুখ থাকতে পারে, এবং তার এফেক্ট পরবর্তী জন্মেও পড়বে। জন্ম কেন, প্রজন্মেও পড়বে। তাহলে আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে। একেবারেই। এর জন্যই পূজা পার্বণ, এর জন্যই ব্রত, এর জন্যই গুরুকরণ এবং গুরুর দেখানো পথে চলা। একদম দাদা, মানে আমাদের প্রথমেই একটা বেশ পরিস্থিতিটা, আমাদের এখানকার হাওয়াটা বেশ গরম হয়ে গেল, কেননা আপনি এমনভাবে বলতে শুরু করলেন। বলবেন না? প্রথমেই আপনি বলবেন না? একদম আজকে বলতেই হবে। ধরুন ভারত মহাদেশের যে সংস্কৃতি, এটা আপনি আমি কতটুকু জানি? প্রায় কিছুই আমরা জানি না। হুম। তাহলে দাদা, আমরা যেটা নিয়ে আলোচনা করব ঠিক করেছিলাম, যে তন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব আজকে। এই যে ধরুন কলিযুগে একটা কথা শোনা যায় যে কলিযুগে পূজনীয়া দেবী হলেন কালী, এবং তন্ত্র নাকি ভীষণ বৃদ্ধি পাবে এই কলিযুগে। এটা কি সত্যি কথা? অবশ্যই, শাস্ত্র কখনো মিথ্যা নয়। যে কলিকাল তামসিক কাল, এই সময় সেই জন্য কালীর মতো তামসিক দেবীর পূজা হোক। আর এটাই হওয়া উচিত, কারণ মানুষ জন্মাই তামসিকভাবে, সেখান থেকে থেকে সাত্ত্বিক জায়গাতে দেবত্বে উন্নীত হতে পারে, দেবগুণ সম্পন্ন হতে হবে। সুতরাং সাধনার শুরু হবে কালী পুজো দিয়ে। দাদা, এখন কালী পুজো, আমরা মা কালীর পুজো যেরকম দেখতে পাচ্ছি, সেরকম আরও একটা ব্যাপার কিন্তু রিসেন্টলি খুব বেড়েছে দেখছি। দশ মহাবিদ্যার বিভিন্ন দেবীকে বাড়িতে পুজো করা হচ্ছে। এটা কতটা ঠিক? সাধনার 3 পা, 1 2 3, ওখান থেকে আবার বেঁকে আসতে হবে 3 2 1। মানে হচ্ছে কালী, তারপরে তারা, তারপরে ষোড়শী, আবার ওখান থেকে ব্যাক, ষোড়শী থেকে তারা, তারা থেকে কালী। তামসিক দিয়ে শুরু, তারা হচ্ছে রাজসিক পূজা, ওখান থেকে সাত্ত্বিক পূজা চলে আসো কামাখ্যা। প্রথমে হবে দক্ষিণাচার, তারপরে হবে বীরাচার, তারপরে হবে কৌলাচার। এর মাঝখানে অনেক স্টেপ আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আধুনিককালে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর নবীন প্রজন্ম, যেটা প্রচুর ছেলে মেয়ে, তারা দীক্ষা নিচ্ছে বিভিন্ন গুরুদেবের কাছে গিয়ে। আর যে গুরুদেব যেমনভাবে গড়ে উঠেছেন, সেই গুরুদেব সেইভাবে দীক্ষা দিয়ে দিচ্ছেন। আমি এমনও দেখেছি এক একজন 4 জন 5 জন করে গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছে, কিন্তু সেটা তো প্রয়োজন পড়ে না। আজকে আমার এতদিনের, আমি এই আধ্যাত্মিক জগতে আছি, আমার একজনই গুরুদেব। আমি তো এত গুরু করিনি, দীক্ষাগুরু আমার একজনই। হ্যাঁ, শিক্ষাগুরু আমার অনেক থাকতেই পারে। তো এই গুরুদেব পাল্টানো, এটা একটা খুব বাজে ব্যাপার। আর এরা প্রচণ্ড, মানে কি বলবো, তন্ত্র সম্পর্কে এরা অন্যরকম ভাবে, যে ফু মারবে আগুন বেরোবে, কিচ্ছু হয় না। সাধারণ মানুষও ভাবে তান্ত্রিক মানেই হচ্ছে ওই লাল কালো একটা জামা কাপড় পরে আছে, কপালে এত বড় একটা টিপ, এত বড় তিলক, কারোর আবার এরকম চাঁদের মতন মাঝখানে একটা বিন্দু, হ্যাঁ, চুল দাড়ি জটা, হাতে ত্রিশূল চিমটা। সাধারণ, আমি তান্ত্রিক দেখেছি, আপনি শুনলে অবাক হবেন। আপনি তো এপিসোড করেন বিভিন্ন মন্দির নিয়ে, এসব মন্দির আপনি শোনেননি। ঐতিহাসিক মন্দির, সাতকুড়া বলে একটা জায়গা আছে, গেছেন কখনো নর্থ বেঙ্গলে? না। আচ্ছা, হলদিবাড়ি স্টেশনে গিয়ে আপনি নামছেন, হলদিবাড়ি স্টেশন থেকে 10-12 কিলোমিটার দূরে হবে। তো আমি এটা গেছি আজ থেকে 30 বছর আগে। তান্ত্রিক মানুষ, এই হাফাতা গোলগলা গেঞ্জি হয় না পুরুষের, আর খাটো ধুতি, হাঁটুর নিচে অবধি ছোটো বহরের ধুতি পরে এক ভদ্রলোক, ওখানে দেখি মন্দিরের সামনে অনেকগুলো জটলা রয়েছে, আমি প্রণাম করলাম। ওখানে দেবীর নাম হচ্ছে গর্তেশ্বরী। গর্তেশ্বরী। তা সেই গর্তেশ্বরী দেবীর ওখানটায় মন্দিরে পূজা টুজা করে প্রণাম জানিয়ে আমি যখন বেরিয়ে এলাম, যাওয়ার সময় দেখেছিলাম একটা ভিড় মতন 2-4 জন লোক, 5-7 জন লোক, একজন বয়স্ক লোককে বসে আছে। আমি তো এগিয়ে গেলাম, দেখলাম রুটিবেলা যে চাকিগুলো হয় না, হ্যাঁ, ওরকম পাথরের একটা চাকি, তার তলায় ডিম্বাকৃতির একটা পাথর দেওয়া, তার উপরে ভদ্রলোক বসে আছেন, পাথরটা ঘুরছে। কী ব্যাপার? রোগা পাতলা ভদ্রলোক, 5 ফুট 5.25 ফুট হাইট হবে, 5 ফুট 2-3 ইঞ্চি, রোগা পাতলা, মাথায় গায়ে চিকচিক করছে তেল,
সর্ষের তেল দেওয়া। উনি বসে আছেন এবং ওনার ওটা ঘুরছে। কি ব্যাপার? গরু হারিয়ে গেছে। গরু কোন দিকে আছে, ওই পাথরটার ওপর বসাতে পাথরটা মন্ত্রপাঠ করার পরে পাথরটা ঘুরছে। পাথর, ভদ্রলোক যেদিকে মুখ হলো বলে এদিকে যা, এদিকে গেলে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে যে এদিকে যা, এদিকে গেলে গরুটা পেয়ে যাবি। এইটা হচ্ছে বাংলার তন্ত্র। তন্ত্রের সঙ্গে বস্ত্রের সম্পর্ক কিছু নেই, তিলকের কোনো সম্পর্ক নেই। তিলকটা দেওয়া হয় একটি কারণে, কোন গ্রুপের লোক। আপনি আমার কপালে লাল টিকা দেখছেন মানে ইনি শাক্ত, লম্বা টিকা দেখলেন বৈষ্ণব। বৈষ্ণব, ত্রিপুণ্ড করা দেখলেন এ শৈব। এখন তো ভ্যারাইটি, সমস্ত উত্তর ভারতের প্রভাবে বাঙালি এখন চাকচিক্যর মধ্যে পড়ে গেছে। বাঙালি তান্ত্রিক কখনো সাজেনি কোনো দিন, কোনো বাঙালি তান্ত্রিকের সাজা দেখবেন না। আপনি গ্রামের দিকে সুন্দরবনে চলে যান না, ওখানে একজন সুরসুন্দরী সাধকের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি যখন কথা বলতেন আসনে বসে, কেউ এসছে কথা বলতেন, সম্পূর্ণ মহিলাদের মিহি গলা, নর্মাল অবস্থায় এমনি ফ্যামিলি লাইফ আমার মতন গলা। সাধনায় বসতেন যখন, তখন গলা পরিবর্তন হয়ে যেত। তা তিনি যে শক্তি আহরণ করেছিলেন তার মধ্যে ওই সুরসুন্দরীর যে কোয়ালিটিসগুলো ফুটে উঠত সম্পূর্ণ। হ্যাঁ, তিনি কি কি করতে পারতেন? তন্ত্রে অনেক রকমের কাজ হয়, বিভিন্ন রকম মানুষের উপকারে লাগা কাজ। আমি ডিটেলসে যাব না, সব কিছু বলা মানে বলা উচিত নয়, কেমন? তো এরকম প্রচুর সাধক আছেন, বিশেষ করে দক্ষিণবঙ্গ বলতে আমাদের পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা বলতে বাংলাদেশ, খুলনা, বাগেরহাট, তারপরে বরিশাল, এই সমস্ত জায়গাতে যেসব সাধক ছিলেন বা আছেনও এখনও, অত্যন্ত শক্তিশালী সাধক। দেখুন না, এই যে কৌল ধর্ম নিয়ে কৌলজ্ঞান নির্ণয় বলে একটা বই লেখা আছে মৎস্যেন্দ্রনাথের জন্মই হয়েছিল বরিশালে, চন্দ্রদ্বীপে, বুঝতে পেরেছেন? উনি একজন নাথযোগী কিন্তু। হ্যাঁ, জানি। পুরো ভারতবর্ষ ওনাকে চলে মৎস্যেন্দ্র নাথ বলে। উনি ছিলেন মৎস্যেন্দ্রনাথ, আমাদের এই বাংলাদেশের লোক, বাংলার মানুষ। আমরা গর্ব অনুভব করতে পারি, কিন্তু বাঙালি সে গর্ব করে না। সারা পৃথিবীর তন্ত্রের উপরে বাংলার প্রভাব আছে। স্যার জন উড্রফ, তার স্ত্রী তার কথা শুনতেন না, তো তিনি গুরুদেবের কাছে গেছিলেন, একজন গুরুদেবের কাছে। গুরুদেব এক কৌটো সিঁদুর নিয়ে আসতে বলেছিল, সিঁদুর এনেছেন, বলে সিঁদুরের টিকা পড়বি, তোর বউ তোর কথা শুনে চলবে। পরবর্তীকালে তিনি শাক্ত ধর্মে দীক্ষা নেন। তিনি বিভিন্ন তন্ত্রের বই ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন, প্রকাশ করেছিলেন, এবং তিনি তন্ত্রমতে দীক্ষিত হয়েছিলেন। আমরা অ্যান্টনি ফিরিঙ্গির নাম শুনেছি, কালীভক্ত ছিলেন, সিনেমাই রয়েছে। হ্যাঁ, রামপুরহাটে একজন ইসলাম ধর্মাবলম্বী লোক তারার পুজো করেন, আমি একটা বইয়ে পেয়েছি, প্রচুর আছে। মালদাতে আছেন একজন সাধিকা, তিনি ইসলাম ধর্মাবলম্বী, বিরাট ধুমধাম করে কালীর পূজা করেন। খ্রিস্টান কালীর পূজা করছে। কালী এখানে ধর্মের কোনো বাধা গণ্ডি ছাড়া। আপনি বললে অবাক হবেন, একজন মৌলবী, তিনি থাকতেন শিয়ালদাতে, এবং তাকে কালীচরণ উপাধি দিয়েছিলেন পশ্চিমবাংলার তৎকালীন সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা। তার যা লেখা ছিল, তার যা গান লেখা ছিল, অসাধারণ। সুতরাং এই কলিকালে কালী একমাত্র উপাস্য। আপনি এই কালীর সাধনা করে যখন সিদ্ধিলাভ করবেন, তখনই তারামন্ত্রে দীক্ষা নেবার অধিকারী হবেন। কেন? তার কারণ হচ্ছে, দেখুন, আপনি কালীর মূর্তি যখন দেখবেন, কালীর গলায় দেখবেন মুন্ডমালা আছে, সে মুন্ডে আমার মতন চামড়া আছে, আমার মতন চুল আছে। তারার আছে? তারার গলার মালা কিসের? কি বলুন? কঙ্কালের মাথা, খুলি। সেখানে চামড়া আছে, চুল আছে, চোখ নাক জিভ দাঁত আছে না? তার মানে সেখানে ইন্দ্রিয়ের অনুভূতি আছে না। তাহলে কালী সাধনা করে ইন্দ্রিয়কে জয় করতে হবে, তবেই আপনি তারা সাধনার অধিকারী, তারা পূজার অধিকারী। তার মানে আমরা যে এই ধরুন বাড়িতে তারা মায়ের ছবি রেখে পুজো করি, ওটা তারা সাধনা নয় তো, মানে ওটা শুধু ভক্তিভাবে পুজো। হ্যাঁ। আরে কালীর যে চেহারা দেখেন আপনি, অনেক মন্দিরে দেখবেন শাড়ি টাড়ি দিচ্ছে, ব্রাহ্মণ শাড়ি নিচ্ছে, বলছে তুমি আর একটা দাও, ধুতি দাও, ইয়ের জন্য, কার জন্য? শিবের জন্য। মহাকালের একটা ধুতি
কি শিবের জন্য একটা ধুতি, এর আর 4টে গামছা, ওর দেবদেবীকে সব গামছা পরে থাকে নাকি রে? ওগুলো যে পুজোর সিস্টেম, করে কমবে খাওয়া। বললে আবার এইসব কথা আপনি যদি পডকাস্টে কেটে দেন, না হলে আবার আমাকে উল্টোপাল্টা বলছে ব্রাহ্মণ্য বিরোধী। আমি ব্রাহ্মণ্য বিরোধী নই, 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য ব্রাহ্মণ্য বিরোধী নই। কিন্তু এই পৌরোহিত্য, এই যে মানুষকে ভুল বোঝানো, এর জন্য আপনি কোনো উপচার ছাড়া কালীর পূজা করতে পারেন, ভক্তিভাবে নয়, মন্ত্রপাঠ করেই। শিবের পূজা করতে পারেন, তার পদ্ধতি আছে। হ্যাঁ, আপনার গুরুদেব আপনাকে শিখিয়ে দিয়েছেন, ওই ট্রেনের মধ্যেই আপনি সন্ধানী করতে করতে যাবেন, পঞ্চবজারে পুজো করবেন এই 2টো হাত দিয়ে, তারও সিস্টেম আছে। কিভাবে? খালি হাতে। খানিকটা বুঝিয়ে বলুন এটা। এই তো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, এভাবে পুজো করা যায়। আপনাকে গন্ধ দিতে হবে, কোনো প্রয়োজন নেই। পুষ্প দিতে হবে, প্রয়োজন নেই। আর আপনি কি আদৌ পুজো করেন? আপনি কি আদৌ পুজো করেন? মানুষ বইয়ের জন্য পুজোর সময় 5,000 টাকা দামের শাড়ি কেনে, আর যখন দোকানে গিয়ে পুজোয় দেবদেবীকে দেওয়ার জন্য, পাড়ার দুর্গাপুজোর প্যান্ডেলে দেওয়ার জন্য শাড়ি দিয়ে পুজো দেবে 300 টাকা শাড়ি। এই একটা পুজোর শাড়ি দে, 10 হাতি শাড়ি। ভক্তি তো আছে অবশ্যই, মন খুলে ভক্তি করতে হয়। আমরা দান করি, আমরা যখন কোনো ভিখারিকে ভিক্ষা দিই দেখি কত খুচরো পয়সা আছে, এটা সত্যি কথা। কিন্তু যখন একটি ছেলে তার প্রেমিকাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসে, তখন কি ওইভাবে ঘরে খুচরো পয়সা দিয়ে চা খাওয়ায়? দেবদেবীকে ওই জায়গাটাকে নামিয়ে আনতে হবে, নিজের ঘরের মতন মনে করতে হবে, কারণ তিনি আমার অন্তরে, আমার বিভিন্ন শক্তিই তিনি। আমার মা বাবা। এই মা বাবা করতে গিয়ে কালীকে কাপড় পরিয়েছে। কালী কাপড় পরা নয়, কালীকে শান্ত, কত মিষ্টি মিষ্টি করে তাকিয়ে আছে, ফিল্ম আর্টিস্টের মতন। কালী ওরকম নয়, ওনার ধ্যানেই আছেন। সবারূঢ়াং মহাভীমাং, মহাভীম মানে এই চেহারা, ওই 2.5 ফুট 1.5 ফুট না, ঘরোদ্রংষ্টা। এবার রাত্রিবেলা আপনি চুপচাপ করে বারান্দায় বসে আছেন, হঠাৎ দেখলেন একজন মহিলা এরম করে তাকিয়ে আছে, ভয় পাবেন না? সেই জন্য সৌম্য মূর্তি করে আপনি পূজা করছেন। ওই সৌম্য মূর্তি দেবদেবীর না, কালীর না। কালী ভয়ঙ্করী, ভয়ানকা। সবার উড়ান ছিল ধ্যানে, পায়ের তলায় শিবকে বসিয়ে দিয়ে। কালী সবের ওপর, মানে ডেড বডির ওপর, ডেড বডি হচ্ছে বাহন। এটা আপনি বলেছিলেন। কারণ শিব তো বাংলার দেবতা, তেজপুরে বাড়ি, শিব একটা গোষ্ঠী, বলেছি এর আগে। হ্যাঁ, তাকে তো মার্চেন্ডাইজ করতে হবে, তাকে তো বেচতে হবে না, না হলে চাল, কলা, মূলো, আলু পাওয়া যাবে না। পুজোটার পুজো নেই। পূজা মানে হচ্ছে পূর্ণভাবে নিজেকে জাগরিত করা, ভেতরের শক্তিকে উত্থাপিত করা। আপনার মধ্যেই তো আছে। 1:1 পুজো হবে, ওখানে দ্বিতীয় কোনো ব্যক্তি উপস্থিত হবে না। এবার আমি ধরুন আপনার একটা কবচ বানাতে গেছি, আপনি বললেন যে প্রীতদা একটা নীল সরস্বতী কবচ বানিয়ে দিন, মেয়েটার পড়াশোনার জন্য ভালো হয়, কত লাগবে? আমি আমার মনের ইচ্ছা মতন বলে দিলাম, আপনি দিয়েও দিলেন, অংবং মন্ত্রপন্ত্র আহুতি পাহুতি দিলেন, যজ্ঞপজ্ঞ করলাম, কোনো দরকার পড়ে না। তার মানে বলছেন এগুলোর কোনো প্রয়োজনীয়তাই নেই? তন্ত্রে হোমযজ্ঞের কোনো স্থানই নেই। এখন তো চারিদিকে, মানে আরে ওটা ঠিক আছে তো, আপনাকে বললাম যে সব কিছুকে মার্চেন্ডাইজ করা হয়েছে। হোমযজ্ঞ করতে হবে এর কোনো গ্যারেন্টি নেই। হোমযজ্ঞ ছাড়া প্রচুর কাজ হয়, প্রচুর, হাজার একটা কাজ হয়। মানে আমি একটা অভিজ্ঞতা থেকে বলি, রিসেন্টলি আমার এক বন্ধু বা বান্ধবী অ্যাকচুয়ালি, তার লাইফে কিছু সমস্যা, সে একজনের সাথে যোগাযোগ করেছিল পরিবারের সূত্রে। তিনি বলেছেন যে 21,000 টাকা পাঠাবেন, আপনার জন্য 21 দিন ধরে টানা পুজো করতে হবে, আপনার উপর কিছু ক্রিয়া করা হয়েছে। তো সে করায়নি আলটিমেটলি। তার মানে এটা পুরোটাই ভণ্ডামি। না, কত টাকা নিচ্ছে সেটা নয়, কি করছে সেটাও কথা নয়। আপনি দেখে নেবেন, বুঝে নেবেন কাজটা হচ্ছে না। কত টাকা চাইলো, 21 দিন ধরে পুজো করলো না করলো, হ্যাঁ পুজো করতেই পারেন উনি, 21 দিন ধরেই করবেন, কিন্তু আপনি পুজো বলে যা বোঝেন, ওনার কাছে পুজো তা নয়। উনিও বলেছিলেন যজ্ঞ করতে হবে, 5জন 6জন পুরোহিতকে নিয়ে বসে যজ্ঞ করতে হয়তো হবে। তাই করতে হবে। আমি কে কি বলেছে ওই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে যে তন্ত্রের সঙ্গে
তন্ত্রটা বাঙালির সম্পূর্ণ আপন জিনিস। তন্ত্রের সঙ্গে হোমযজ্ঞের কোনো, হোমযজ্ঞটা সম্পূর্ণ বাইরের দেশ থেকে আগত, ইরান থেকে আগত। ইরান হোমযজ্ঞ ইরান থেকে এসেছে। অগ্নি উপাসক, ওরাই তো অগ্নি উপাসক। ওখান থেকে বৈদিক যুগে এসছে, বৈদিক যুগে হোমযজ্ঞ তো শুনেছেন। সেখান থেকে পুজো পাঠ তো পৌরাণিক যুগের। এই যে পূজা পাঠ রচনা হয়েছে, এটা তো গুপ্ত যুগে এখানে রচনা হয়েছে, তার আগে তো পূজার কোনো ব্যাপার ছিল না। এরা বলে বৈদিকের বেদে পুজোর কোনো স্থানই নেই, শুধু যজ্ঞ করো। হে ইন্দ্র আমাকে এই দাও, হে বরুণ আমাকে এই দাও, বলে ঘোড়ার মাংস টাংস আহুতি দিচ্ছে, সোমরাস পান করছে, সোমরাস দিচ্ছে, এই তো কাজ কারবার। বেদ পড়বেন, না পড়লে জানবেন না তো। আপনি এই যে ভৈরব স্থান আছে, আপনার বাঁকুড়ায় যাবেন, পাড়ায় পাড়ায় ভৈরব স্থান ছিল। কারা পুজো করতো? নাথ যোগীরা। সারা ভারতবর্ষে তন্ত্রে নাথ যোগীদের যে অবদান আছে, সেই অবদান বল্লাল সেন এবং পঞ্চব্রাহ্মণ মিলে শেষ করে দিয়েছে, কিন্তু মিটাতে পারেনি। এবং এর জন্য নাথ যোগীরাও দায়ী। কেমন? এখন তাদের উপাধি দেবনাথ, নাথ ইত্যাদি। কেমন? তারা কেউ কেউ উপবিদ ধারণ করে, কেউ কেউ করে না। এখন নাথ যোগীদের শ্মশানে দাহ করা হয়, আগেকার দিনে দাহ করা হতো না। কেমন? ডক্টর কল্যাণী মল্লিক, এর উপরে রিসার্চ ওয়ার্ক আছে ওনার। অনেক বই আছে। 84 জন সিদ্ধাই ছিলেন, সবাই 84 সিদ্ধা জানে। এই 84 সিদ্ধার মধ্যে কেউ ছিলেন যোগপথের, কেউ ছিলেন প্রয়োগ পথের। কেমন? তো সেইখান থেকেই আস্তে 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 এই পরম্পরাটা নষ্ট হয়ে গেছে। বাংলায় এখন আপনি ভৈরবপীঠ পাবেন, মৎস্যেন্দ্রনাথ, গোরক্ষনাথ। বাংলাদেশে গোরখকুয়া আছে, এবং সেই গোরখকুয়াতে কুয়ো একটা কুয়ো, সেখানে দুটো বড় বড় সাপ থাকে। কেমন? এবং সেই সাপ যদি ওখানে কোনো বিপদ আসে, তারা বেরিয়ে আসে। কিছুদিন ওখানটায় কিছু সাধু মহাত্মা ছিলেন, নাথ যোগীরা ছিলেন। পরবর্তীকালে নাথ পরম্পরাটা উঠে যায়। এখন যে নাথ পরম্পরা, এর সঙ্গে ওই নাথ পরম্পরার কিন্তু আকাশ পাতাল প্রভেদ। না, বল্লাল সেনের আমলের পর থেকে তো নাথ সম্প্রদায়ের যারা ছিলেন তারা তো সবটা ছেড়ে দিতে বাধ্য হন, সবকিছু ছাড়তে বাধ্য হন এক প্রকার। এক প্রকার কেন বাধ্য হন? তারা কেউ চুনের ব্যবসা করেছেন, তারা কেউ পানের বরজ করেছেন, তারা কেউ সুতোর ব্যবসা করেছেন। হ্যাঁ, আমি বারাসাতে একজন আছেন, কি ওনার টাইটেল বক্সি, কিন্তু ওনার টাইটেল হচ্ছে নাথ। বিভিন্ন রকমের উপাধি তারা নিয়ে, পদবি নিয়ে তারা ঘুরেছেন। বাঁচার জন্য করতে হয়েছে একটা হ্যাঁ, সময়। বাঁচার জন্য তাদেরকে করতে হয়েছে। এর কারণও কিন্তু বল্লাল সেন। কীভাবে জানেন? বল্লাল সেন একজন সাধনা করতেন একজন স্ত্রীলোককে নিয়ে, এবং তাকে বিবাহ করেন। সেটা তখনকার সমাজ নিষেধ করেছিল। সেই থেকেই সম্পূর্ণ এই সংঘাতটা, জাতিভেদটা বেড়ে যায়। বহিঃশত্রুর আক্রমণ, বিদেশি ধর্মের মানুষজন এখানে আসে ফকিরের ছদ্মবেশে, পীর দরবেশ। এই পীর দরবেশদের একটা বই আছে, নাথ সাধুদের থেকে ট্রান্সলেট করা। ওরা যে বলে 7 আসমান কোথায় পেল? ষটচক্রর সঙ্গে সহস্রার চক্র, এই হচ্ছে 7 আসমান। এর বাইরে কিছু নয়, এই সাধনার বাইরে কিছু নয়। তো আপনাকে তন্ত্রের ব্যাপার আসতে গেলেই নাথ সাধন পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হবে, এটাকে জানতে হবে। কালী পুজো যে করছেন আপনি, এই যে পরম্পরাতে যে দীক্ষা হয়, অমুক গিরিনাথ, অমুক তীর্থনাথ, অমুক পুরীনাথ, নাথ নাথ কথাটা থাকতেই হবে। নাথ মানে যে প্রভু, তখনকার দিনে তারা প্রভু ছিলেন। এবং মৎস্যেন্দ্রনাথকে, মৎস্যেন্দ্র গুরু ছিলেন গোরখনাথের। মৎস্যেন্দ্রনাথ একটু এদিক ওদিক হয়ে গেছিলেন, সেখান থেকে ফিরিয়ে আনেন গোরখনাথই। এবং তিনি কায়া পরিবর্তন করে গিয়েছিলেন এই কামরূপে। একটু বলুন আমাদের এই গল্পটা। এই ঘটনাটা হচ্ছে, একবার একজন নারী তার সঙ্গ করেন মৎস্যেন্দ্রনাথ, এবং তাদের একটি সন্তানও হয়। গোরখনাথ সেই কথাটা শোনেন,
এবং শুনে মৎস্যেন্দ্রনাথকে ওখান থেকে নিয়ে আসেন ফিরিয়ে। তো যখন উনি শোনেন, উনি তখন সেই নগরীর দিকে যাচ্ছেন, সেটা ছিল মেয়েদের নগরী। যাচ্ছেন পথে বাধা পান বিভিন্ন জায়গায়, যে তুমি পুরুষ ওখানে তো যেতে পারবে না। তখন তিনি কায়া পরিবর্তন করেন, মহিলার ছদ্মবেশ ধারণ করে চলে যান। হ্যাঁ, একজন নৃত্যশিল্পী। যথারীতি রাজপ্রাসাদ তিনি ঢুকেছেন রানিমাকে নাচ গান শোনাবেন বলে। তো গেছেন, গিয়ে ওনার টার্ন যখন এসছে, উনি তখন নৃত্য গীত শুরু করছেন, নিজেই গান করছেন, নিজেই বাজাচ্ছেন। কিন্তু উনি যে চামড়ার বাদ্যযন্ত্রটা বাজাচ্ছেন নিজেই, তাতে আওয়াজ উঠছে, ওঠো মৎস্যেন্দ্র আমি গোরখ এসেছি, ওঠো মৎস্যেন্দ্র আমি গোরখ এসেছি। মৎস্যনাথ সেই আওয়াজটা বুঝতে পারলেন এবং নিজের ভেতরে আলোড়ন হচ্ছে। শিষ্য তো, গুরুর সঙ্গে শিষ্যের হচ্ছে আত্মার সম্পর্ক, পরমাত্মীয়। উনি বারবার চমকে যাচ্ছেন। রাত্রিবেলা কোনো একটা ফাঁকে গুরুদেবের সঙ্গে দেখা করলেন। বলছে, আপনার আনচান হচ্ছে, দেখুন আমি কে, বলে নিজের শরীর তিনি নিজেকে তিনি প্রদর্শন করেন। তো বললো, বাবা আমি এখানে আটকিয়ে পড়েছি, আমাকে বাঁচাও। ঠিক আছে গুরুদেব, আপনার কোনো চিন্তা নেই। পরের দিন সকালবেলায় স্নান করতে যাবেন। রানিমাকে বলেছে, রানিমা রাজপুত্রকে দিন, আমি যাব স্নান করতে। যথারীতি গেছে, নদীর ঘাটে গিয়ে স্নান টান করে এসে বাচ্চাটাকে মেরে পিটিয়ে প্লেন করে ফেলেছে, পিটিয়ে পাথর দিয়ে থেতো করে এনে টানিয়ে রেখেছে দড়িতে, কি বাঁশের ভয়ঙ্কর! ওপরে। গোরখনাথ। তা রানিমা বলছে, আমার ছেলেকে বলে, ওই তো ছেলে। না তুমি মেরে ফেলেছো। ও কে বলেছে মেরেছি? এই যে নাবিয়েছে, নাবিয়োগের সঙ্গে সঙ্গে 100টা সোনার পুতুল বানিয়ে রেখে দিয়েছে, ইয়ের মতন, ওর ছেলের মতন মূর্তি। বলছে, বেছে নিন এখান থেকে। একই রকম মূর্তি তো, কোথা থেকে উনি বেছে নিতে পারবেন? বলছে, আপনার ছেলেকে আমি ফেরত দিতে পারি, একটা শর্ত আছে। কী শর্ত? আমার গুরুকে মুক্তি দিতে হবে। আমি গোরখনাথ বলে নিজের রূপ প্রদর্শন করেছে। কেমন? তা বলছে, ঠিক আছে, গুরুর মুক্তি হবে, তুমি আমার ছেলেকে দাও। তখন বলে, ডাক দিন আপনার ছেলের নাম করে, ছেলে উঠে আসবে। উনি ডাক দিয়েছেন, ছেলে উঠে এলো সোনার মূর্তির থেকে, নিজের মূর্তি ধরে। এই সোনার মূর্তিগুলো অবলুপ্ত হয়ে গেল। এনারা হচ্ছেন সাধক। আমি খুব সংক্ষেপে বললাম, খুব বড় গল্প। তো এই সমস্ত নাথযোগীরা এরা একটা ব্যাপারে সিদ্ধ ছিলেন। যেমন এই যে চৌরঙ্গীনাথ নাম শুনেছেন না? হ্যাঁ হ্যাঁ। অনেকেই বলেন যে কালীঘাটের কালী মূর্তির প্রতিষ্ঠাতা হচ্ছেন চৌরঙ্গীনাথ। আপনি জানেন কলকাতায় চৌরঙ্গীনাথের সমাধি মন্দির আছে? জানেন না। সিনেমা হয়েছে না 36 চৌরঙ্গী লেন? আপনি জাদুঘরের পেছন দিকটায় খোঁজ করবেন, ওখানে পেয়ে যাবেন। ক্যালকাটা মিউজিয়াম। ওই অঞ্চলে সেই সময় বনবাদার ছিল, ওখানে এসে উনি সাধনা করতেন। যার নাম থেকে চলে গেলেন, সোজা বেহালা অবধি যাওয়ার রাস্তা ছিল। তন্ত্র বাংলার সাথে তার মানে মানে বহুকাল ধরে জড়িয়ে রয়েছে, মানে আদিকাল থেকে তন্ত্র জড়িয়ে রয়েছে বাংলার সঙ্গে। অবশ্যই। এবং দাদা একটা কথায় আসতেই হচ্ছে যে তন্ত্রের তো প্রয়োগ এখন প্রচুর বেড়ে গেছে, আমরা দেখতে পাই। মানে রিসেন্টলি কিছু বছরে তন্ত্রের প্রয়োগ কিন্তু অনেকটা বেড়েছে। এর কারণ কি? হওয়া উচিত ছিল পূজা পাঠের, তো হয়ে এসেছে তন্ত্র। দেখুন, যত দিন যাচ্ছে ভোগবিলাসী সমাজ, আমরা ত্যাগ করতে কতটুকু শিখেছি? মল মূত্র বীর্য, এছাড়া আর কি ত্যাগ করি আমরা? স্বার্থ ত্যাগ করতে পারি? তন্ত্র প্রকৃতপক্ষে স্বার্থ ত্যাগের জায়গা। নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর জায়গা। কোথায় সেটা আজকে? কোথায় সেটা আজকে? তন্ত্র হচ্ছে, কি রকম বলবো আপনাকে, কি দিয়ে উদাহরণ দিই? বামদেবের কথা দিয়েই বলি ঘটনাটা। বামদেবের ভাইজি গেছেন, কাকা আমার তো বাচ্চা হচ্ছে না অনেক দিন। বামদেব বলছে, হ্যাঁ তাই নাকি রে, হাত পাত। হাত পেতে, দু হাত পাত,
করে এতখানি কাশপোটা দিয়ে দিয়েছে, বা চেটে খা, চেটে খেয়েছে এবং সময় গেলে বাচ্চা হয়েছে। বামদেবের জীবনী পড়বেন, পেয়ে যাবেন। অদ্ভুত সব ঘটনা। আরেকটা ঘটনা বলে দিই। বামদেব বসে আছেন কোনো এক জায়গায়, এমন সময় সেইখানটায় একজন বাবা মা তার মেয়েকে নিয়ে এসছে, বাবা একটু আশীর্বাদ করে দেন। বিধবা মেয়ে, অল্প বয়সী বিধবা, বিভিন্ন জনের কুদৃষ্টি পড়ে। বামদেব বাবা আশীর্বাদ করেন, তোর খুব ভালো বিয়ে হবে। সবাই হা হা করে উঠল, এ কি বলছেন বাবা, ও তো বিধবা। ও বিধবা? হ্যাঁ হ্যাঁ, ওর বিয়ে হবে। এমন সময় একজন মোটে একটা ওই মাদুর নিয়ে বিক্রি করতে বেরিয়েছিল, তাতে একটা টিক এনে ফেললো, টিকটিকিটা লাফ দিয়ে পড়লো। বলে হ্যাঁ দেখ টিকটিকিটা পড়েছে, ওর মেয়ের বিয়ে ঠিক হবে। কিছুক্ষণ পরেই কথাবার্তা হলো, ওখানে আরও কিছু যাত্রী বিয়ে থা ঠিক হলো, মেয়েটার বিয়ে হয়ে গেল। এটা হচ্ছে তন্ত্র। এরকম অগণিত সাধকের অগণিত কাহিনী আছে। কামাখ্যার কথাই বলছি। কামাখ্যা এক সাধক ছিলেন, ওখানেই বাড়ি। আপনি জল নিয়ে গেছেন, ওটা ডাবের জলে পরিণত করে দিতেন এভাবে তাকিয়ে। ডাবের জল নিয়ে গেছেন, এভাবে তাকিয়ে তাকে সাধারণ জলে পরিণত করতে পারতেন। মানে এটা কবেকার কথা? 20-22 বছর আগে উনি বেঁচেছিলেন। মানে এরকম করতে দেখেছেন? আমি দেখেন, আমার জীবনের তীর্থ দুটোই, মূল তীর্থ। একটা হচ্ছে কামাখ্যা, একটা কাশী। তীর্থ বলতে যা বুঝি, এবার তারাপীঠ তীর্থ বললে হ্যাঁ গেছি, কালীঘাট গেছি, কালীঘাট তো ঘরের কাছে, দক্ষিণেশ্বর বলে গেছি। তীর্থ বলতে আমরা যা বুঝি সেই হিসাবে কামাখ্যা এবং কাশী। কাশী। তো এগুলো আপনি প্রত্যক্ষ করেছেন? না প্রত্যক্ষ হলে আপনাকে মিথ্যা কথা বলে লাভ কেছে। আজকে এই যে কথাগুলো বলছে, তো হাজার হাজার লোক দেখবেন, তো মানুষকে ভুল পথে পরিচালিত করবো কেন? এটা তো অন্যায়, পাপ। আপনি কামাখ্যার সাথে বহু বছর যুক্ত, মানে বহু বছর থেকে কামাখ্যায় যাচ্ছেন। কামাখ্যাকে নিয়ে অনেক এরম ধরনের কাহিনী রয়েছে, এরম ধরনের ঘটনা রয়েছে। আপনাকে কামাখ্যা নয়, কামাখ্যা এলাকার একটা ঘটনা বলি, 3-4টে ঘটনা বলি। প্রথম ঘটনাটা বলি, গৌহাটিতে একটা নবগ্রহ মন্দির আছে। অনেকেই কামাখ্যা মাকে দর্শন করে চলে আসে, জানেন না। যদি কারো যাওয়ার ইচ্ছা হয় বা আপনি কখনো যান, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কামাখ্যা যে বাস, ওখানে একটা গাড়ি বুক করে বলবেন যে আমি যাব, নবগ্রহ মন্দির নিয়ে যাবে। অসাধারণ ভিউ, আপনি ছবি টবি তোলেন, ভালো ক্যামেরা নিয়ে যাবেন। ওইখানকার ভিউ অতুলনীয় ভিউ। ওইখানটা গেলে আপনার ইচ্ছা করে, তবে গরমকালে যাবেন না, পা পুড়ে যাবে, এত তাপ, পাথুরে জায়গা। অসাধারণ ভিউ। বিকালের দিকে যাবেন, ওখানে 9টা শিবলিঙ্গকে আলাদা আলাদা কাপড় দিয়ে, গ্রহের কাপড় দিয়ে মুড়ে পূজা করা হয়, নবগ্রহের। কেমন? আরেকটা আছে উগ্রতারা মন্দির, এটা অনেকেই জানে না। আমরা তারাপীঠ বলতে তারা মাকে এখানে চিনি। আচ্ছা, পুজো যে হয়, আপনি কি দেখেছেন? মূর্তিতে পুজো হয়, যন্ত্রে পুজো হয়, হয়তো হ্যাঁ শিলাখণ্ডে পুজো হয়, হ্যাঁ। জলের ওপর পুজো হয়, শুনেছেন কখনো? না। উগ্রতারা মন্দিরে জলের ওপর একটা কুণ্ড আছে, চৌকো কুণ্ড, ওখানে জলের ওপরে পুজো হয়। হ্যাঁ। ওই মন্দিরের বিশেষত্বটা কি? উগ্রতারা দেবী একজন তিব্বতী দেবী, বৌদ্ধ দেবী, সেই উগ্রতারা, তার পুজো হয়, ওই জলের উপরে পুজো হয়। অধিকাংশ মানুষ যারা কামাখ্যা দর্শনে যান, তারা এ সমস্ত মন্দির দর্শন করেন না। আরও একটা বলে দিই, সেই মন্দিরটা হয়গ্রীব মাধব মন্দির। হয়গ্রীব মাধব? হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে হাজো। ওখান থেকে গুয়াহাটি টাউন থেকে 30-35 কিলোমিটার হবে, বাস যায়, প্রাইভেট কারে করেই ম্যাক্সিমাম লোক যায়। তো পুরী গেছেন তো? আমার দুর্ভাগ্য, পুরী আমি যাইনি। যতবার যাওয়ার কথা ঠিক হয়েছে ততবারই ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, পুরী একটা তন্ত্রপীঠ। ওখানে ওটা হচ্ছে বিরজার দেশ, বিরজার মন্দির। ওখানে জগন্নাথকে নিয়ে বসানো হয়েছে। কোথা থেকে? নীলমাধব মন্দিরকে, নীলমাধবকে ওখানে এনে বসানো হয়েছে। আপনি নীলমাধব দর্শনে যেরকম এরকম সিঁড়ি দিয়ে ওপরে মন্দিরে উঠতে হয়, হাজোতে ঠিক তাই, ওরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে। ওইখানে গিয়ে বুদ্ধদেবের পুজো হয়। বুদ্ধদেবের কোথাও পুজো হয়? কোথাও না, ভূভারতে হয় না। ওখানে বুদ্ধদেবের পুজো হয়, বুদ্ধিস্টরা আসে এবং পুজো করে। এবং ওখানে যে নারায়ণের পুজো হয়, বলা হয় নারায়ণের পুজো হচ্ছে বুদ্ধ নারায়ণ বলে পুজো করা হয়। তুলসীর মালা দেওয়া হয়,
তার গলায়। কামাখ্যাতে একটা জায়গা রয়েছে ক্ষেত্রী বলে, ওখানে কামাখ্যার একটা মন্দির আছে। আপনি চলে আসুন আমাদের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার পাশে যেতে, যদি নর্থ ইয়েতে গুয়াহাটি যায়, কামাখ্যাগুড়ি বলে একটা স্টেশন পড়ে, ওখানে কামাখ্যা দেবীর মন্দির আছে। সাতকুড়া যেটা বললাম গর্তেশ্বরী, ওটা কামাখ্যার আর একটা মন্দির, বুঝতে পেরেছেন? ওখানে ভগবান শিব বা শিব ওখানে সাধনা করতেন গর্তের মধ্যে বসে পার্বতীকে নিয়ে। মানে ওখানকার মানে একটা মন্দিরের তো একটা বিশেষত্ব থাকে, কিছু শোনেন, কাহিনী থাকে। কালকে আমি চুঁচুড়ে গেছিলাম, তো চুঁচুড়ে গেছি, আমি স্কুটি নিয়ে যাতায়াত করি, যখন চুঁচুড়ে ওই বড়মার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, দেখি এখন আবার ওই সব সুতো টুতো বাঁধা এরকম ফেটটি জয় বড়মা সব বাঁধছে। একজন আমি, এই ফটোটা তোলো না, স্বামীকে বলছি, স্বামী এরকম দাঁড়িয়ে ফটো তুলছে, কত লোক ওখানে গাদা গাদা। ওকে কালী সম্পর্কে জিজ্ঞেস করলে কালী বানান করতে পারবে না, ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুজো দিতে এসছে, কপালে বড় মা লাগানো। এগুলো কি পূজা না ধর্ম? এগুলো কি ধর্ম? এগুলো কি ধর্মযাপন? গুরু দীক্ষা নিয়েছে, গুরুদেবের ধ্যান জানে না। তুমি দীক্ষা নিয়েছো, হ্যাঁ, কোথা থেকে নিয়েছো? অমুক স্থান থেকে নিয়েছি। না, ভালো কথা, আমার গুরুদেব অমুক অমুকানন্দ মহারাজ। ঠিক আছে, গুরুর ধ্যান কি? মানে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, আরে ওটা গুরুর ধ্যান না, গুরুর পুজো বল। বোঝা গেল? জানে না, কিচ্ছু জানে না। তোমাকে তো গুরু পুজোটা করতে, গুরুই তো তোমাকে এই পথে এনেছেন। গুরুকে তুমি স্বয়ং গুরু, তোমার মধ্যেই গুরুর অবস্থান। কেমন? আপনি নমস্কার করেন কাউকে দেখে, ঠাকুর দেবতা সামনে মন্দির দেখলে করেন নমস্কার? সে তো অটোমেটিক হাতটা তো কপালে চলেই যায়। আর কোথায় যায়? শুধু কপালেই যায়? না, এইভাবে আসে। কেন এই দুটো জায়গায় হাত দেন? আত্মা। হ্যাঁ, দেখেছেন, আপনিও জানেন না। এইটা হচ্ছে গুরুস্থান, আর এটা হচ্ছে ইষ্টের স্থান। যখন পূজা করা হয়, এখানে ধ্যান করে, এখানটায় হাত রেখে ইষ্টকে ধ্যান করছে। টিকা লাগাচ্ছেন এখানে, কেন লাগাচ্ছেন? গুরুকে আপনি স্মরণে রাখছেন, গুরুকে জাগ্রত রাখছেন। এই গুরু কখন জাগেন? যখন আপনি ঘুমিয়ে থাকেন। আপনি যখন অজ্ঞান, অজ্ঞান তেবিনন্দস্য জ্ঞানের জন্য শলাকায়, আপনি যখন অজ্ঞান, ততক্ষণ গুরু সম্পর্কে জ্ঞান আপনার নেই। আপনি ওই দীক্ষা নিয়ে নিয়ে আমার গুরুদেব অমুকানন্দ মহারাজ, কাজ করা হবে আপনার, কিচ্ছু হবে না। গুরু একটা বোধ, আপনি কোন মহারাজের দীক্ষিত ওটা কিচ্ছু ব্যাপার নয়। তার কত বড় চুল, কত বড় দাড়ি, কত মোটা জটা, কত শিষ্য, কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে যে আপনি তার থেকে কি পেয়েছেন। গুরুকে গামছার মতো নিংড়িয়ে বার করে নিতে হয়, তাকে প্রশ্নের পর প্রশ্ন করতে হবে। আপনি তো অশিক্ষিত, আপনি প্রশ্ন করবেন কি? আপনি গেছেন কি মেয়েটা যাতে ভালো পাস হয়, বরের যাতে চাকরির প্রমোশন হয়, আপনি যাতে থাইল্যান্ড ঘুরতে যেতে পারেন, বর জন্য আপনাকে খুব ভালোবাসে। গুরুদেবের কাছে আমরা এইসব পার্থিব জিনিস চাই। আর গুরুদেবও মাঝে মাঝে তাবিজ কবজ মাদুলি পাথর এইসব বেঁধে বুঁধে আপনার থেকে পয়সা নিচ্ছে। গুরুদেবের কাজ এটা নয়। গুরুদেবের কাজ হচ্ছে শিষ্যকে সঠিকভাবে শিক্ষিত করা। আপনি ভালো শিষ্যই না, গুরুদেবকে দোষ দিয়ে লাভ নেই। আমার দোষ আমি দেখব। গুরুদেবের কে প্রশ্ন করে করে গুরুদেবকে হয়রান করে দিতে হবে। বলে তুমি দীক্ষা দিয়েছ, আমাকে বলো, এগুলো জানাও। গুরুদেব জানেন সব কিছু। এবার আপনি কি যদি বলেন আমার মেয়ে পাস করছে না, গুরুদেব বলবে নীল সরস্বতী করে দিচ্ছি, 50,000 টাকা দে, ব্যাস হয়ে গেল। মেয়েও ভালো রেজাল্ট করলো, আপনি বলেন আমার গুরু মহান। কিছুই না, মেয়ের পাস করার ছিল, করেছে। আপনার কথাগুলো শুনলে অনেকের মাথায় বাড়ি পড়বে। না 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 না, এটা মাথায় বাড়ি মারার কোনো কথা নয়। শোনেন, মানুষ সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে, শুধু তার একাগ্রতা এটাকে আনা দরকার। সেই সাবজেক্টের প্রতি আগ্রহ থাকা দরকার, জানবার ইচ্ছা থাকার দরকার, এবং তার জন্য পরিশ্রম করার দরকার। এটা মাথায় বাড়ি মারার কোনো কথা না। আপনি একটা প্রত্যন্ত গ্রামের দিকের কোনো স্টেশনে অপরিচিত লোক গিয়ে নামবেন, দেখবেন রিক্সা ভাড়া 10 টাকার জায়গায় 20 টাকা চাইবে, রাত হলে 40 টাকা চাইবে। সুযোগের সদ্ব্যবহার সবাই সবার সঙ্গে করছে, করছে না? তা তো করছি। তাহলে তো বিষয়টা ঠিক ওইখানটাই। গুরুদেব তো একজন মানুষ,
এবার গুরুদেব যদি মোবাইল ফোন ইউজ করে, আমি তো প্রফেশনাল লোক, কিন্তু যিনি প্রকৃত গুরুদেব হবেন তার মোবাইল ফোন থাকবে কেন? সাধু মহাত্মাদের মুখে শুনেছি, বলছে যে সাধুর যত বেশি ঝোলা সে তত বেশি মূর্খ। একজন সেদিনকে বলছে যে অমুক গদির অমুক রূপোর সিংহাসন বানিয়েছে, রূপোর সিংহাসনে আমাদের মহন্ত বসে থাকে। ভালো কথা, মনে মনে ভাবলাম রূপোর সিংহাসনে কেন বসতে যাব, মাটির সঙ্গে তো যোগাযোগই থাকলো না। তাহলে আমার যে শিষ্যটা যে ভ্যান রিক্সা চালায় সে আমাকে কিভাবে এসে দেখবে, আমাকে কোন নজরে দেখবে, আমার কোটিপতির শিষ্য কোন নজরে দেখবে, তাই না? গুরুদেব মাটির কাছাকাছি থাকবেন, শিষ্য তার পায়ের কাছে গিয়ে বসবে, গুরুদেবের ছায়া অবধি মানাবে না। গুরুদেবকে সেই জায়গায় রেখে চিন্তা করতে হবে। এটা যেমন ব্যক্তিগুরুর ক্ষেত্রে সত্য, ঠিক তেমনি তাকে অন্তরে উপলব্ধি করতে হবে এবং আমাদের আজ্ঞাচক্রকে জাগরিত করতে হবে। যখন আপনার আজ্ঞাচক্র জাগরিত হবে, ধীরে ধীরে আপনার মধ্যে, আমাদের শরীরের মধ্যে 3টি প্রধান নাড়ি থাকে, কেমন? সুষুম্না, ইড়া, পিঙ্গলা। এবং আমাদের দেহের প্রধান 6টা চক্র আছে। সেই 6টা চক্র ধীরে ধীরে জাগ্রত হয় গুরুদেবের নির্দেশিত সাধনা পথে। ত্রাটক করতে করতে বিভিন্ন পদ্ধতি যে ত্রাটকের, কারণ ত্রাটকটা না করলে এবং ধ্যান না করলে আপনি তন্ত্র কেন কোনো কিছুতেই কিন্তু এগোতে পারবেন না। ধ্যান করতেই হবে আপনাকে, ধ্যান করলেই মন স্থির হবে, তখন আপনার দেহটা মন্দির হবে। আপনার যদি উদ্বেগ থাকে, কিভাবে শুরু করব ধ্যান? যেভাবে ধ্যান শুরু করে আপনার গুরুদেবই বলে দেবেন। একান্ত স্থানে বসে একভাবে নিজের আজ্ঞাচক্রে চিন্তাভাবনা করতে হবে। বিভিন্ন চিন্তা, সাংসারিক মানুষ আমরা, লাভ লোভ কামনা বাসনা সবই তো আছে, সেগুলোকে ছেড়ে দিয়ে একাগ্র চিত্ত থেকে নিজেকে দেখতে হবে এই জায়গাটায়। বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থায় বিভিন্ন রূপে করেছেন, ধ্যানের বিভিন্ন পদ্ধতি আছে। তার আগে প্রাণায়াম করে নিতে হবে, প্রাণায়াম করে ধ্যান করুন, আস্তে আস্তে মন স্থির হবে। আপনি ধ্যানের সঙ্গে এর আগে আমরা যেমন অফ ক্যামেরা কথা বলছিলাম, আপনি মন্ত্রের কথা বললেন, মন্ত্রের কি গুরুত্ব রয়েছে? দেখুন, মন্ত্র হচ্ছে নির্দিষ্ট কিছু শব্দ, সেই শব্দগুলো আমরা যখন উচ্চারণ করতে থাকি আমাদের দেহের মধ্যেকার কিছু নাড়ি বা নার্ভ তারা উত্তেজিত হয় বা স্তিমিত হয়, কেমন? যার ফলে আমাদের চারিত্রিক আধ্যাত্মিক চরিত্র যেটা আমাদের পরিবর্তিত হয়, ঋণাত্মক জায়গার থেকে ধনাত্মক জায়গায় পরিবর্তিত হয়। কয়েকদিন আগে আমার পরিচিত একজন ভদ্রমহিলা, তিনি আসেন সাধনা বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতে, বেলঘরিয়াতে থাকেন। তা উনি ওনার মা বাচ্চাকে নিয়ে গেছিলেন কামাখ্যা ধামে। আমাকে বললো যে আমি ভৈরবের মন্ত্র জপ করব। তা আমি ওনাকে বলে দিলাম কামাখ্যা একটা ভৈরব মন্দির আছে, বললাম অমুক জায়গায় যাবে এইভাবে, এখানে এখানে এইভাবে আসন পাতবে, এতে পদ্ধতিটা বলে দিলাম। ভদ্রমহিলা তো প্রচণ্ড আনন্দ পেয়েছেন, আমাকে এসে বললেন অসাধারণ ব্যাপার, কেমন না? তো এই যে বিষয়টা, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমি একটু জানতে চাইবো দাদা, যে এমন কিছু মন্ত্র যদি আপনি আমাদের বলে দেন, মানে আমরা বাড়িতে নিজের মতন করে অভ্যেস করতে পারি, মন্ত্রোচ্চারণ করতে পারি নিজেদের শুনুন, মতো আপনি করে। মন্ত্রোচ্চারণ করুন, সাধনা করুন, যাই করুন, সব কিছুর আগে গুরু দীক্ষা নিন। আপনি তো গুরু দীক্ষা নেননি, তাই না? অনেক জ্যোতিষী দেখবেন বা তান্ত্রিক মানুষ, তারা নিজেদের বা অন্যের ইউটিউব চ্যানেলে বসে বিভিন্ন মন্ত্রের উচ্চারণ করেন এবং বলেন এটা 108 বার 1008 বার জপ করুন, তার স্তব স্তোত্র বীজ মন্ত্র সব বলে দেন। যারা দীক্ষিত মানুষ হয়তো তাদের কোনো অসুবিধা হবে না, হয়তোবা, কিন্তু যারা অদীক্ষিত মানুষ অতি অবশ্যই তাদের ক্ষতি হয়। কেন? মন্ত্রগুলোকে বলে বীজ মন্ত্র। বীজ মানে বীর্য, মানে শক্তিশালী জিনিস। এবার আপনার হাতেই যদি একটা আগ্নেয়াস্ত্র থাকে, ছোট একটা পিস্তল আপনি কোথা থেকেও পেয়েছেন, কেউ দিয়েছে আপনাকে, গিফট করেছে, গুলি টুলি ভরা, আপনি নাড়াচাড়া করতে করতে ফট করে তো গুলি বেরিয়ে যেতে পারে, এবং যাবেই, কারণ আপনি তো যন্ত্রটার প্রতি আগ্রহান্বিত। বাচ্চারা খেলনা দিলে কী করে, ভেঙে চুরে একাকার করে, ও বুঝতে চাই কীভাবে এটা তৈরি, তাহলে আপনিও তো ওটা খোলাখুলি করবেন, তখন আপনার পুজো ফট করে লেগে যাবে না? বাড়িতে ছিন্নমস্তার মূর্তি বসিয়ে পুজো করছে,
হ্যাঁ, মানে এটা কিন্তু একটা বাড়িতে বড় তারা প্রশ্ন। মায়ের, হ্যাঁ, তারা মায়ের মূর্তি বসিয়ে পূজা করছে, কখনোই করা উচিত না। মানে এখন দশমহাবিদ্যা কিন্তু বাড়িতে রেখে অনেকেই পুজো করছেন। একদমই না, জেনে জেনে নিতে হবে আগে। আমি উদাহরণ দিয়ে, ব্যক্তিগত উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো যে কার কোথায় অসুবিধা হচ্ছে। একটু বলুন আমাদের। আমি তো নাম বলতে পারবো না। বগলার পুজো করছিলেন বীজমন্ত্র জপ করে করে। প্রথম কথাই হচ্ছে, শতকরা 90 জন মানুষ যারা মন্ত্র উচ্চারণ করে অর্থ জানেন না, মন্ত্রের অর্থ জেনে উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা মন্ত্রের একটা ছন্দ আছে, ছন্দটা, রিদমটা জানতে হবে। তৃতীয় হচ্ছে, সঠিক উচ্চারণ করতে হবে। এই তিনটে যদি হয় তবেই আপনার মন্ত্র কাজে দেবে, আদারওয়াইজ ফ্রুটলেস এফর্ট। এবার যদি ফ্রুটফুলও হয়, অদীক্ষিত মানুষ হন, তাতে আপনার বিপদ হবে, ওই পিস্তল নিয়ে খেলার মতন। প্রচুর উদাহরণ আছে এরকম। ধূমাবতীর পূজা ওই বীজমন্ত্র জপ করে করা উচিত না, এবং বাড়িতে রাখা উচিত না। কিছু হয় না, আমি মানে খুব দায়িত্ব নিয়ে বলছি। সেলিব্রিটিরা দেখবেন ওই গুটকার অ্যাডভার্টাইজমেন্ট দেয়। কেউ গুটকা খায়? না। যারা অ্যাড দেয়, ঠান্ডা তেল মাথায় মাখো, ঠান্ডা ঠান্ডা কুল কুল, গায়ে পাউডার মাখো ঠান্ডা ঠান্ডা। ওরা সব পাউডার মাখে না তেল মাখে? বিজ্ঞাপন। ক্রিম মাখো ফর্সা হবে, যে মেয়েটা ক্রিম মাখে ও তো এমনি ফর্সা। কালো মেখে ক্রিম মাখিয়ে ফর্সা করে দেখি, করবে না? মার্কেটিং, মার্চেন্ডাইজিং, তাই না? যিনি অমুক জুয়েলার্স থেকে সোনা কেন অ্যাড দিচ্ছে অমুক জুয়েলার্সে, তিনি ওই দোকান থেকে সোনা কিনে নাকি থরি? তাহলে আপনি বলছেন যারা আপনি বলছেন দেখবেন তারা এরকম করেন না। মানুষ, ধনলক্ষ্মী যন্ত্র, তুমি একজন সিনেমার সেলিব্রিটি ধনলক্ষ্মী যন্ত্র বিক্রি করছে, এখন কাজই পায় না, সে কাজ পায় না বলেই ধনলক্ষ্মী যন্ত্র বেচতে এসছে, বেচার অ্যাড দিতে এসছে। তারাদেবীর পূজা শ্মশানে করুন, কামাক্ষার পূজা বা ষোড়শীর পূজা, এটা আপনি মন্দিরে করতে পারেন, কিন্তু সেটা আপনার বাড়িতে অন্তত হবে না। অন্য কোনো দশমাবিদ্যা দেবীর পূজা বাড়িতে হতে পারে না। কেন? কারণ এর যে পুজোর যে পদ্ধতিগুলোই একটু অন্য রকমের। যেমন সর্বসাধারণের সামনে প্রকাশ্যে পুজো করা উচিতই নয়, তান্ত্রিক পূজাটা। আপনি ছবি মূর্তি রাখাটা উচিত নয় সাধারণ মানুষের ক্ষেত্রে, ওর একটা নেগেটিভ এফেক্ট আপনি পাবেনই। ক্ষতি হতে পারে। অবশ্যই হবে, অবশ্যই হয়। গৃহমন্দিরে ইষ্ট দেবদেবীর রাখতে পারেন, কিন্তু তারা আপনার ইষ্ট হতে পারে না যাকে গৃহমন্দিরে রেখে পুজো করবেন। তারাপীঠের ছবি আপনি টানালেন ঠিক আছে, কিন্তু তারাদেবীর যে মূর্তি, আমাদের হিন্দু মতে অষ্টতারা, বৌদ্ধ মতে 21-22 তারা, এগুলো মন্দিরে রেখে মানে ঘরে রেখে পুজো করার কোনো বিষয় নাই। বলেন কি? মানে আমাদের তো অনেকেরই বাড়িতে মন্দিরে মা তারার রয়েছেন। করছেন, সেই সব বাড়ির দিকে, সেই সব মানুষগুলোর দিকে লক্ষ্য করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাদের ফ্যামিলি স্টাডি করবেন, ফ্যামিলি হিস্ট্রি। কি কি সমস্যা হতে পারে? বিভিন্ন সমস্যা হতে পারে। ছিন্নমস্তার পুজো, ওরা তো বীজ মন্ত্র উচ্চারণ করে পুজো করে না। দেখুন, তান্ত্রিক পুজোতে পঞ্চমহাকারের যে পুজো হয় সেটা সর্বসমক্ষে করা উচিত না। অনেকে করে থাকেন, কিন্তু উচিত নয়। অন্তত তাদের গুরু পরম্পরা সেরকমই বলে থাকে। মানে আমি যদি বাড়িতে ভক্তিভাবে পুজো করি তাতে অসুবিধা নেই। ভক্তিভাবে আপনি দুটো ফুল দিলেন, অসুবিধা নেই বলা চলে না, তবুও করা উচিত নয়। তন্ত্রের বিভিন্ন দিক রয়েছে, আমরা তন্ত্রের ভালো দিক দেখি, খারাপ দিক দেখি। তন্ত্রের খারাপ কোনো দিক হয় না, তন্ত্রের খারাপ কোনো দিক হয় না। তন্ত্র বলতে আপনি যেটা বুঝতে চাইছেন, বা খারাপ দিক বলে যেটা বোঝাতে চাইছেন বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে মারণ, উচ্চাটন, বিদ্বেষণ। একদম। দেখুন, এগুলো তন্ত্রের প্রয়োগের দিক। আপনি কটা দেখেছেন তন্ত্রের ভালো কাজ করছে? যে ভালো কাজ করতে পারে না, খারাপ কাজ কী করে করবে? মানুষ মনে মনে একটা হিসাব তৈরি করে নেয়। শুনে এসছে তন্ত্রের খারাপ কাজ হয়, এটা হয়, এটা হয়, এটা হতো, এটা হতো। এখন কোনো তান্ত্রিককে দেখলে তারা সেরকম নিজেরা করে না, নিজের খারাপ ব্যাপারটা ওটার সঙ্গে রিলেট করে। অত সোজা ব্যাপার নয়। আজকে যখনই আপনি একটা খারাপ কাজ করবেন, আপনি
প্রতি করলেন, আপনার ওপর একটা নেগেটিভ এফেক্ট পড়বে। কিন্তু আজকাল তো মানুষ পয়সার বিনিময় করে থাকেন। আপনি দেখাবেন তো কটা খারাপ কাজ করতে পেরেছে কজন। তার মানে যারা টাকা নেন তারা ঠকাচ্ছেন? তারা ঠকাচ্ছেন কিনা জানি না, তবে এই রকমভাবে মানে মারণ, উচ্চাটন, এসব কাজ করার লোক খুব কম। যে স্ববশীকরণ করতে, নিজেকে বশ করতে না পারে, সে অন্যকে কি করে করবে? নিজের কামনা বাসনাকে যে মারতে পারেনি, কেমন সে অন্যের কাজ করবে কি করে? ইন্দ্রিয়র সঙ্গে নিজের মনের সম্পর্কের বিদ্বেষণ করাতে পারেননি, নিজে ইন্দ্রিয় লোলুপ, তিনি কি করে অন্যের বিদ্বেষণ ক্রিয়া করবে? বুঝতে পারলেন না? বোঝেননি কথাটা? বুঝতে পারছি, মানে আপনাকে সেই জায়গায় উঠতে হবে, না উঠলে হবে না। তো কাজটা করবেন কিভাবে? আপনি মুখে উচ্চারণ করা অনেক সোজা। যজ্ঞ করবার পরে এই পৌরাণিক যজ্ঞ যারা করেন তারা একটা মন্ত্র পাঠ করে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, উপনিষদের একটা মন্ত্র পাঠ করেন। বলছে উহাও পূর্ণ ইহাও পূর্ণ, মানে উহাকে ব্রহ্ম, পরম ব্রহ্ম, তিনি পূর্ণ, ভগবান তিনি একজন, ইহা পূর্ণ, এই জীবাত্মাও পূর্ণ। বলার পরেও টাকা পয়সা নেন। ভগবানের সঙ্গে টাকা পয়সার সম্পর্ক নেই, তা তুমি যোগ্য করে পয়সা নেবে কেন? পেট চালাবে? পেট চালানোর জন্য ভগবান গীতাতে বলেছেন যোগক্ষেম বহম। তাহলে তুমি আমার যোগে থাকো, আমি তোমাকে বহন করব। ভগবানের জন্য বসে থাকো। সাধু মানে কি? তারা পঞ্চবৃত্তি করবে, অজগর বৃত্তি করবে। পঞ্চবৃত্তি মানে পাখির মতন। পাখি সঞ্চয় করে? পাখি সঞ্চয় করে না, নর্মালি তো করে না। সংসারী মানুষ করে, তান্ত্রিক মানুষ কেন করবে? সাধু মানুষ কেন করবে? অজগর বৃত্তি, চুপচাপ পড়ে থাকবে, অন্নপূর্ণা এসে খাবার দিয়ে যাবে। সাধু তাই করে? ভিক্ষা করে বেড়াচ্ছে কোনো কোনো সাধু নাকি? সাধু দেখতে গেলে আপনাকে কুম্ভ মেলায় যেতে হবে। প্রতি বছর ওখানে সাধু আসেন। কুম্ভ মেলা বলতেই 4 বছর 12 বছর অন্তর যে কুম্ভ, বা আর প্রত্যেক বছর মাঘ মাসে ওই প্রয়াগে মাঘী মেলা বসে, ওখানেও প্রচুর সাধু মানুষ আসেন। আর প্রতি বছর গঙ্গাসাগরে সাধু মানুষ আসে। তো আপনাকে পড়ে থাকতে হবে ওখানে, সজাগ দৃষ্টি নিয়ে, আগ্রহ বাড়ে। যদি আপনার কপালে থাকে তবে হবে, না হলে তো ম্যাক্সিমামই ভণ্ড। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তো তাই বলে। ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে বলছেন, বা সাধারণ মানুষ এইভাবে বলে অমুক ভণ্ড অমুক ভালো। দেখুন, আমি কাউকে মাপতে গেলে তার যোগ্যতার উপরে উঠতে হয়। না না, আমি তো গেছিলাম এবার কুম্ভতে, গিয়ে তো দেখলাম যে শুধু টাকা চাওয়া ছাড়া আর কিছু নেই ওখানে। আপনাকে কিভাবে বোকা বানিয়ে টাকা নেবে, মানে সেটাই, মানে হয়তো আমরা আসল মানুষের দর্শন পাইনি, আমরা খালি না, এগুলো যোগ্যতার দরকার হয়। আপনার সেই যোগ্যতা হয়নি বলে ভালো মানুষের দর্শন পাননি, সাধুর মানুষের দর্শন পাননি। আপনি সাধু খুঁজতে যাননি, আপনি পুণ্য খুঁজতে গেছিলেন। আপনি ওখানে চান করলে, ডুব মারলেই কি আপনার পুণ্য সঞ্চয় হবে? তাহলে তো চোর গুন্ডা বদমাস সব করে গিয়ে পাপ ধুয়ে চলে আসতো। ওটা স্নানের কথা বলছে না। হচ্ছে কোথায়? মহাকুম্ভ প্রয়াগেই হয় মহাকুম্ভ, অন্য কোথাও হয় না। প্রয়াগ কোন জায়গা? যেখানে ইড়া পিঙ্গলা সুষুম্না, এইখানে যিনি স্নান করতে পারেন। কেমন? সাধন ভোজন অতটা সোজা জিনিস নয়। আপনি একটু আগে বলছিলেন না সাধন কি ঘরে বসে হয়? হ্যাঁ হয়, কেন হবে না? তবে আপনাকে এর ভেতরে ঢুকতে হবে। দেখুন, এটা হচ্ছে ঠিক মানে আর কি বলবো, ঘোলের মতন। আপনাকে নিচে না নামলে ওর মজা বুঝতে পারবেন না। রামপ্রসাদ ঠাকুর গান গেয়েছেন যে জলের মধ্যে ডুব দাও তবেই তুমি অমূল্য রতন পাবে। তন্ত্র ঠিক তাই। আপনাকে এখানে অবগাহন করতে নামতে হবে তন্ত্র সমুদ্রে। তন্ত্র মানে সৎকর্ম নয়, তার বাইরে আরও অনেক কিছু। আপনার ভেতরে যে আপনিটা আছেন তার খোঁজ করা, এটাই হচ্ছে তন্ত্র। এবার এই খোঁজ করতে করতে সাধকের মধ্যে কিছু শক্তি এসে যায়। সাধক তখন নিজেকে বিরাট কিছু একটা মনে করে ফেলে। আমি কালীর দর্শন, শিবের দর্শন পেয়েছি, ভৈরব হয়ে গেছি, অমুক তমুক, এটা ভাবে। ভেবে প্রচুর মানুষ তখন তার আকর্ষণে চলে আসে। এবার ওই কিছু করে দিল, 10 টাকা দিয়ে গেল, বা ভক্তি ভরে একটা জামা কাপড় কিছু দিয়ে, ওই লোভে পড়ে যায়। এখন এগুলোকে বলা হয় সিদ্ধি।
না না, সিদ্ধি, কিন্তু সিদ্ধ মানুষকে খুঁজতে গেলে যখন নিজের মধ্যে অনেক কিছু হাজার একটা প্রয়োজন সিদ্ধি পড়ে। হাজার একটা সিদ্ধি করার কিন্তু লোক আছে। বর্তমানে তো এটাও খুব সত্যি, মানুষ সাধু সন্ত সেজে ঘুরে বেড়ায়। না না, সে সাজুক, সে সমস্ত প্রফেশনেই আছে। কোন প্রফেশনে নেই? ভুয়া ডাক্তার, ভুয়া মাস্টার, ভুয়া আইএএস, ভুয়া এমবিএ, সবই তো আছে। ভুয়া রাজনীতিক আছে না? তা শুধুমাত্র তান্ত্রিককে কেন দোষ দেবেন? পুরোহিতকে কেন দোষ দেবেন? কেমন? আধ্যাত্মিক গুরুদেরকে কেন দোষ দেবেন? গুরু সেজে যদি কেউ ঘুরে বেড়ায়, বেড়াক, তাতে গুরুর কোনো দোষ হয় না। কিন্তু অনেক মানুষ তো বিপদে পড়ছেন। সেটা তার নিয়তি, সে বুঝতে পারেনি। পরিষ্কারভাবে শাস্ত্রে বলা আছে যে দীক্ষা নেবার আগে তার সঙ্গে সঙ্গত করো। যতক্ষণ না তাকে পূর্ণভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন, তার আগে দীক্ষা নিও না। আপনার ভেতরের মানুষটাই বলে দেবে যে হ্যাঁ ইনি উপযুক্ত। আপনাকে প্রথম কথা প্রথমেই বলবে সাধু সঙ্গ করো। দীক্ষা নেওয়ার আগে সাধু সঙ্গ করতে হয়, 10 জায়গায় 10 জনের সঙ্গে ঘুরতে ফিরতে হয়, সাবজেক্টটাকে বুঝতে হয়, গীতা পাঠ করতে হয়, চণ্ডী পাঠ করতে হয়, জানতে হয়। আপনার মনে হলো দীক্ষা নেওয়া, ভট করে পট করে দীক্ষা নিয়ে চলে এলেন। দাদা, আমরা বিভিন্ন দেবদেবীদের তান্ত্রিক রূপের কথা শুনতে পাই। মানে কিছুদিন আগেই আমি এরকম শুনছিলাম যে গণেশেরও নাকি একটা পৈশাচিক বা তান্ত্রিক রূপ রয়েছে। তো এরকম আরও সমস্ত দেবদেবীরই আছে কি? প্রায় প্রত্যেক দেবীর আছে তান্ত্রিক রূপ। কারণ আপনাকে তো বললাম মনসারী তান্ত্রিক রূপ হচ্ছে এই জাঙ্গুলি। গণেশ সাধনাও 5 প্রকারের হয়, 5টা আমনাই বা 5টা পথ ধরে হয়। দেখুন এখন সবাই নির্দেশ করবে গণেশের পিশাচ রূপ নিয়ে। পিশাচ রূপ ছাড়া গণেশের অনেক রূপ হয়। 5টা আমনাই বা পঞ্চপথে গণেশের পূজা হয়। দেখুন মূলত ভারতবর্ষের বুকে দুর্গার পুজো হয়, সূর্যের পুজো হয়, গণেশের পুজো হয়, নারায়ণের পুজো হয়, তাই না? এরকম পঞ্চদেবদেবী নিয়েই দেখবেন যে কোনো পুজোর আগেই পুরোহিত ব্রাহ্মণ যিনি, তিনি পঞ্চদেবদেবীর পুজো করেন। মানে 5টা সম্প্রদায়কে এক করে রাখা। তন্ত্রের যত রকমের মন্ত্রের উদ্গাতা কিন্তু নারায়ণ নন বা দুর্গা নন বা কালী নন, সমস্ত উৎপত্তি শিবের মুখ থেকে। কিন্তু আপনি বেদে কোথাও শিবের কথা, বেদে হচ্ছে শুধুমাত্র রুদ্রের কথা। রুদ্রকেই শিবের সঙ্গে মার্চ করানো হচ্ছে। কারণ যখন আর্যরা এই দেশে প্রবেশ করলো, দেখলো যে এখানে সবই তো শিব ভক্ত, রুদ্রকে মার্চ করিয়ে দেওয়া হলো শিবের সঙ্গে। কালীর পায়ের তলার সবকে পরিণত করা হলো শিবে, রূপকল্পনায় নতুন করে পুজো পাঠ তৈরি করা হলো, পুজো লেখা হলো। তাহলে কি দাদা সাধারণ মানুষের জন্য কোনো মন্ত্রই নেই? সাধারণ মানুষের জন্য নাথ যোগীরা সাবর মন্ত্রের প্রচলন করেছিলেন এবং দেবী ছিলেন। আপনি পাল রাজত্বের সময় যদি বিভিন্ন দেবদেবী নিয়ে পড়াশোনা করেন দেখবেন ওখানে পর্ণ সাবরী বলে একজন দেবী ছিলেন। এই পর্ণ সাবরী দেবী, তাকে উদ্দেশ্য করে, তাকে সামনে রেখেই সাবর মন্ত্র শুরু হয়েছিল এবং সারা ভারতবর্ষ জুড়ে গোরক্ষনাথ এবং তার সম্প্রদায় বিভিন্ন, তারা এই মন্ত্রের প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। প্রচুর বাংলা লেখা সাবর মন্ত্র, অসংখ্য সাবর মন্ত্র, অসংখ্য। সাপে কাটা থেকে শুরু করে, গরুর দুধ হচ্ছে না থেকে শুরু করে, কেমন ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না থেকে শুরু করে, জ্বর, পেট খারাপ, সমস্ত কিছুতেই কিছু না কিছু মন্ত্র আছে এবং সেগুলো সাবর মন্ত্র। এবং সেই মন্ত্রের জন্য কখনো গোরক্ষনাথ ঠাকুরকে ধরা হয়েছে, কখনো চণ্ডীকে ধরা হয়েছে, কখনো শিব, কখনো রাম লক্ষ্মণ, কখনো বজরংবলী হনুমান, বিভিন্ন দেবদেবীকে সাক্ষী রেখে এই মন্ত্রগুলো পাঠ করা হতো। এখানে আরেকজন দেব, গ্রাম্য দেবদেবী হিসাবে যদি দেখতে যান, একজন পৌরাণিক দেবতা আছেন, তিনি হচ্ছেন ঋষি দত্তাত্রেয়। তিনি হচ্ছেন ঋষি অত্রি এবং অনসূয়ার সন্তান এবং তার ছবিটাও মানে পরিষ্কার। হ্যাঁ, আমাদের বাংলায় পুজো হয় তাকে, তার নাম হচ্ছে তিননাথ। তিননাথের মেলা, পুজোও নয়, বাড়িতে তিননাথের পুজো হয়। তো এই তিননাথের পুজো, তিনি ছিলেন আদিনাথ, দত্তাত্রেয়নাথ। এই ঋষি দত্তাত্রেয় সেইখান থেকে নাথযোগীরা পরম্পরা করে এসছেন এবং এই পুজো চারিদিকে ছড়িয়ে পড়ে।
এবং এই নাথযোগীরাই সাবর মন্ত্রের উদ্গাতা। সাবর মন্ত্র হচ্ছে একদম কলোকাল ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ। আপনি ঝাড়খণ্ডে যেরকম সাবর মন্ত্র পাবেন এই ভাষাতে, আবার মহারাষ্ট্রের ভাষা আবার আলাদা, মহারাষ্ট্রের মন্ত্রগুলো আলাদা। কিছু কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ ওর মধ্যে ঢুকে গেছে। বেসটা হচ্ছে হিন্দি ওই দিককার, আমাদের এদিকে হচ্ছে বাংলা। উড়িষ্যায় পাবেন বাংলা উড়িয়া মিলে, বিহারে পাবেন বাংলা বিহার মিলিয়ে, ভোজপুরি মিলিয়ে এই রকম। কেমন? সাবর মন্ত্র হচ্ছে একদম সহজ সরল এবং ছড়ার মতন। আপনি সুন্দরবন অঞ্চলে যদি যান, মানে দক্ষিণ 24 পরগনার দিকে যান, সাবর মন্ত্রের বহুল ব্যবহার হয়। আমাদের বাংলায় সাবর মন্ত্রের সেরকম একটা চল নেই শিক্ষিত সমাজে, এবং সাবর মন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছে। কেন না, এখানে যজ্ঞের ব্যাপার কিছুই নেই। ধরুন অনেক সময় আমরা দেখে থাকবো যে কারোর ওপরে কোনো একটা শক্তি, ঋণাত্মক শক্তি কাজ করছে। এই ঋণাত্মক শক্তি যখন কাজ করছে, সেটাকে তার শরীর থেকে নাবিয়ে দেওয়ার জন্য মন্ত্র। সেক্ষেত্রে একটা ধনুচি লোবান বলে একটা বস্তু পাওয়া যায়, ধনুর মতো, জ্বালানো হয়। হ্যাঁ, অল্প একটু 9 চিমটি লোবান আর 9টা ধুতরোর দানা নির্দিষ্ট মন্ত্র পড়ে ওতে দিতে হয়। ধোঁয়াটা নাকে যাবে, আপনার জিনিস নেমে যাবে। কোথায় হোমযজ্ঞ করতে হলো? আপনাকে আগেই বলেছি যে তন্ত্রে পুজো পাঠের কোনো ব্যাপার নেই। আর এই যে সমস্ত, আপনি দেখে থাকবেন যীশুখ্রিস্ট, তার জীবনী যখন পড়বেন দেখবেন তিনি যখন ফিরে গেলেন বাড়িতে ভারতবর্ষ থেকে ঘুরে, প্রচুর অসুস্থ মানুষ তার কাছে এসছেন, অন্ধ মানুষ এসছেন, স্পর্শ দিয়ে তাদেরকে সুস্থ করে দিয়েছেন। অন্ধের চোখ দান করেছেন, কারোর ব্যথা জায়গাতে হাত বুলিয়ে দিয়েছেন, ব্যথা কমে গেছে। তিনি কোথায় এসছিলেন? তার 13 থেকে 30 বছর জীবনে কিছু পাওয়া যায় না। তিনি তখন ভারতবর্ষে ছিলেন, বিভিন্ন বৌদ্ধ এগুলোকে ঘুরেছেন তিনি, মঠগুলোতে, এবং তিনি নাথযোগীদের সংস্পর্শ এসে দীক্ষা নিয়েছিলেন। ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন আপনি। যীশুখ্রিস্ট আমাদের এই পশ্চিমবাংলায় এসেছিলেন, আপনার এতে গেছিলেন, পুরীতে গেছেন, কেমন, এবং উনি কেরালাতেও গেছেন। মানে এগুলো কোথায় পেয়েছেন আপনি? ওনার জীবনী পড়বেন আপনি। নটোভিচ বলে একজন রাশিয়ান গ্লোব টটার ছিলেন, তার লেখা পড়বেন। স্বামী অবেদানন্দের বই পড়বেন, পেয়ে যাবেন। আমি আকাশ থেকে কিছু আবিষ্কার করিনি, আর এটা কোনো মন গড়া কোনো কথাই না। মানে অবাক হয়ে যাওয়ার মতন কিছু তথ্য আপনার কাছ থেকে কিন্তু পাচ্ছি। এখানে তার নাম ছিল ঈশাইনাথ। আপনি দেখবেন ইয়ের গানে আছে ঈশামূষা শ্রী গৌরাঙ্গ, একটা গানের মধ্যে আছে, দেখবেন শাক্তগীতির মধ্যে, তারামায়ের গানের মধ্যে। তাহলে সেই ঈশাটাই হচ্ছেন ইনি। কারণ একজন সাধুর ঔরসে তার জন্ম হয়েছিল। তিনি আমাদের এই বাংলার সাধু, বৌদ্ধ, নাথযোগী। নাথ এবং বৌদ্ধের মধ্যে খুব সামান্য পার্থক্য। বৌদ্ধ সাধক যারা শিবের উপাসনা করতেন, কালক্রমে তারাই নাথযোগী বলে পরিচিত হন। কেমন? তো যীশুখ্রিস্টের যখন জন্ম হয়েছিল কোথায়? বেথলেমে। তাহলে তুর্কি দেশের মেরিজ হাউসটা কি? গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। মেরিজ হাউস ইন টার্কি, গুগলে সার্চ করবেন। ওখানে এখনো ইহুদিরা গিয়ে পুজো করে, খ্রিস্টানরা গিয়ে পুজো করে, ইহুদিরা পুজো করে, আবার ইসলাম ধর্মাবলম্বীরাও গিয়ে পুজো করে। একটা নির্দিষ্ট সময়, আলাদা আলাদা সময় যায় ওরা। পড়বেন, গুগল দেখে নেবেন, মেরিজ হাউস ইন টার্কি। মেরি ওখানে কনসিপ্ট হন এবং ওখান থেকে চলে আসেন বেথলেমে। জোসেফ ওনার বায়োলজিক্যাল বাবা নন। জোসেফ তখন হেরড মেরে দিচ্ছে সব বাচ্চাদের, কেমন? তখন ওখানে যখন বাচ্চা হয়, জোসেফ তার ওই ভদ্রমহিলাকে বাচ্চাটাকে বাঁচাতে তার পিতৃত্ব স্বীকার করেন। জীবনী পড়বেন। মারাত্মক কন্ট্রোভার্সিয়াল কথা। কোনো কন্ট্রোভার্সিয়াল কথা না, আপনি পড়েননি তাই জানেন না। আপনি নটোভিচের লেখা পড়বেন, অভেদানন্দ লেখা পড়বেন, কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার নেই এটা।
আমি পড়ে আপনাকে বলছি। দাদা, আজকে প্রচুর কিছু নিয়ে আলোচনা হলো, কিন্তু আমাদের এপিসোড তো এখানেই শেষ করতে হবে। তার আগে আপনার কাছ থেকে আমার দর্শকদের জন্য কিছু টোটকা জানতে চাইবো। আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বাড়িতে কোনো ঋণাত্মক শক্তি আছে কি না। দেখুন, অনেক বাড়ি আছে 4-5টা ঘর, মানুষ 3জন। দেখা যায় যে অধিকাংশ সময় কোনো কোনো ঘর বন্ধই থাকে, হয়তো সপ্তাহে বা মাসে একদিন খোলা হলো, ঝাড়পুছ করে আবার আটকে রাখা হলো। ওই ঘরে বাবার শুতেন, বাবা এখন নেই, বাবার সেইতে খাটের ওপর একটা রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। বা হয়তো কোনো আত্মীয় থাকতেন, এখন নেই, তালা মেরে দিয়ে চলে গেছে, এক ভাই বিদেশে থাকেন। তো এই সমস্ত জায়গায় নেগেটিভ এনার্জিগুলো ওইখানে এসে যায়। সেই ক্ষেত্রে আপনি কি করে সেই নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা মাটির সরা নেবেন। সেই মাটির সরার মধ্যে 7টা এলাচ নেবেন, 7টা গোলমরিচ নেবেন। আর আপনি কি নেবেন? 7 টুকরো, এরকম 1 থেকে 1.5 করের মতন 7 টুকরো দারচিনি নেবেন। হাফ চামচ মতন সাদা সর্ষে, হাফ চামচ মতো কালো তিল। এইবার এইগুলোর ওপরে আপনি এইভাবে ভীমসেনী কর্পূর জ্বালিয়ে দিন। ওই পাত্রটাকে নিয়ে এবার ঘোরা শুরু করুন আপনার বাড়ির যতগুলো ঘর আছে, যেখানে যেখানে আপনি ঘুরছেন। দেখবেন ওগুলো কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে একটু জোরে করে ফেটে ওই সর্ষেগুলো পুড়বে, আর ওগুলো ফটফট করে আওয়াজ হবে। এইভাবে টানা 21 দিন দিতে হবে। কেমন? আপনি টানা 21 দিন দিলে 90% নেগেটিভ এনার্জি থেকে আপনি মুক্ত হবেন। এটা যে কোনো বাড়ি, যে কোনো পরিবার, যে কোনো জায়গাতেই সত্য। আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম দাদা, নতুন নতুন তথ্য, মানে একেবারে বিস্ফোরক তথ্য অনেক কিছু রইল। কোনো বিস্ফোরক তথ্য নয়, আপনার কাছে বিস্ফোরক তথ্য হতে পারে, কিন্তু অনেকেই জানেন, এগুলো অনেকেই জানেন। সত্যি ভীষণ ভালো লাগলো আজকের আলোচনায়, অনেক নতুন নতুন জিনিস জানতে পারলাম। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার।